হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অডিও ইনপুট অ্যান্ড আউটপুট ক্যাপচার অন ওবিএস স্টুডিও। অর্থাৎ দেখা গেছে আমাদের ওবিএস স্টুডিওর উপরে আমরা অডিও ইনপুট এবং আউটপুট ক্যাপচারের বিষয়টা কীভাবে ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কী থাকতে হবে, আমাদের পিসিতে ওবিএস স্টুডিও সফটওয়্যার ডাউনলোড পাশাপাশি ইনস্টল করা থাকতে হবে। যদি আপনার পিসিতে ওবিএস স্টুডিও সফটওয়্যার ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে আপনার ডেস্কটপে এই যে এরকম ওবিএস স্টুডিও নামে একটি এক্সে ফাইল চলে আসবে। আসলে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। বাস, ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমাদের কাছে এখন এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য এখান থেকে যে আমাদের স্ক্রিনের মধ্যে বাই ডিফল্ট একটা স্ক্রিন এখানে আমাদের অ্যাড করা আছে। যদি আপনি চান এখানে এটা দিয়ে করতে পারেন, অথবা নতুন করে স্ক্রিন অ্যাড করে করতে পারেন। বাস, এখানে আমাদের যেটা আছে আমরা এটা রাখবো। রাখার পর আমরা কোথায় চলে আসবো, সোর্স অপশনে। সোর্স অপশন থেকে এখানে আমরা কি করবো, কোন সোর্সের কাজটা আমরা দেখবো। আমরা এখানে যে প্লাসে ক্লিক করি, করার পরে এই যে আমাদের উপরে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে অডিও ইনপুট ক্যাপচার আর একটা অডিও আউটপুট ক্যাপচার। আমরা এই দুইটা অপশনের কাজ দেখবো। তাহলে এই দুইটা অপশনের কাজ দেখার আগে এখানে ধরেন যে আমাদের এই যে অডিও মিক্সচার নামে আমাদের যে এখানে অপশনটা আছে, এর মধ্যে কিন্তু আমাদের দেখা গেছে আমরা যখন ওবিএস স্টুডিও সফটওয়্যার ওপেন করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে ডেস্কটপ অডিও পাশাপাশি আমাদের যে মাইক্রোফোন, এই দুইটা অডিও মিক্সের বিষয় কিন্তু এখানে আমাদের অটোমেটিক্যালি চলে আসে। যদি আপনার এখানে চলে না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে কীভাবে নিয়ে আসবেন? তো নিয়ে আসার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো আমাদের সেটিং অপশনে। আমরা সেটিং অপশনে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পর আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখান থেকে আমরা কোথায় চলে যাবো, আমাদের এই অডিও অপশনে ক্লিক করবো। বাস, তারপর এখন আমাদের এই যে লেখা আছে গ্লোবাল অডিও ডিভাইস, আমরা এখান থেকে এই যে লেখা আছে প্রথমে ডেস্কটপ অডিও। এই ডেস্কটপ অডিও কোনটা? এইটা হচ্ছে আমাদের যে অডিও আউটপুট আমাদের যে ক্যাপচারের বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ অডিও। আর আমাদের এই যে মাইক্রোফোন যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের অডিও আমাদের যে ইনপুট ক্যাপচারের বিষয়টা। তাহলে এখন আমাদের প্রথম আমরা এই যে আমাদের ডেস্কটপ অডিও যেটা আছে, সেটা আমরা দেখানোর জন্য কি করব, এখান থেকে আপনার যদি ডিজেবল করা থাকে, তো ডিজেবল করা থাকলে কিন্তু আমাদের ওই বিষয়গুলো অডিও মিক্সারে শো করে না। তাহলে এখন আমরা এখান থেকে কী করবো, এখানে ক্লিক করবো। করার পর আমাদের এই যে স্পিকার যেটা দেওয়া আছে, আমাদের যে বলছি অডিও আউটপুট আমাদের ক্যাপচারের বিষয়টা দেখানোর জন্য আমরা এই যেটা এখান থেকে সিলেক্ট করবো। তারপর এখানে আমাদের মাইক্রোফোনের জন্য আমাদের অডিও ইনপুট ক্যাপচারের বিষয়টা আমরা এখান থেকে যে মাইক্রোফোন এখান থেকে সিলেক্ট করবো। করার পর আপনার মাইক্রোফোনটা এখান থেকে আপনার দেখা দেবেন। তাহলে আমি আমার মাইক্রোফোন দেখা দিলাম। তো মাইক্রোফোন পাশাপাশি আমাদের যে ডেস্কটপ অডিওর জন্য আমাদের স্পিকারের বিষয়টা আমরা এইভাবে দেখা দেবো। দেখানোর পরে এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে তারপর আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলাম। এই দেখেন আমাদের দুইটা বিষয় এখানে চলে আসছে। তাহলে অডিও মিক্সচারের মধ্যে এখন এখান থেকে আমাদের ডেস্কটপ অডিও পাশাপাশি আমাদের মাইক্রোফোন দুইটা অপশন কিন্তু চলে আসলো। এখন এই যে আমি দুইটা অপশন এখানে নিয়ে আসলাম, এই দুইটা অপশন কিন্তু বাই ডিফল্ট দেখা গেছে আমাদের ওবিএস স্টুডিও ওপেন করার সাথে সাথে এখানে দেওয়া থাকে। যদি আপনার দেওয়া না থাকে, তাহলে আপনার সেটিং থেকে ডিজেবল করা থাকলে সেটা আপনি এখানে যেভাবে দেখা দেন, এই আপনার এখানে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে দেখা গেছে আপনার কী করতে পারেন, এখান থেকে আপনার যে ওই অডিও মিক্সার থেকে আপনার অডিও আউটপুট দেখা গেছে আপনার যে ক্যাপচারের জন্য আপনি ডেস্কটপ অডিও ইউজ করতে পারেন। পাশাপাশি দেখা গেছে আপনার অডিও ইনপুট ক্যাপচারের জন্য আপনার এখান থেকে মাইক্রোফোনের বিষয়টা ইউজ করতে পারেন। কিন্তু এখান থেকে ধরুন আপনি যদি চান যে এখানে যে দুইটা দেওয়া আছে, আপনি এই দুইটা ইউজ করবেন না, ইউজ না করে আপনি এখান থেকে আপনি কী করবেন, এই সোর্স থেকে অ্যাড করে আপনি ব্যবহার করবেন। তাহলে আপনি সেটাও করতে পারেন। এখান থেকে যদি আপনি ব্যবহার করতে না চান, তাহলে আপনি এই দুইটা এখান থেকে আপনার সোর্স থেকে অ্যাড করে আপনি সেই দুইটা থেকে ব্যবহার করতে পারেন। তাহলে কীরকম, যেমন এই দুইটা আমি ব্যবহার করতে না চাইলে আমাদের ডেস্কটপ অডিও এটা আমি এখান থেকে কী করলাম, মিউট করে রাখলাম, স্টপ করে রাখলাম। মাইক্রোফোন আমি এখান থেকে স্টপ করে রাখলাম। তাহলে আমি দুইটা এখান থেকে আমি মিউট বা স্টপ করার পরে এখন আমি চলে যাবো কোথায়, আমার এই সোর্স অপশনের মধ্যে অডিও ইনপুট ক্যাপচার এবং অডিও আউটপুট ক্যাপচারের মধ্যে। তাহলে এখন থেকে আমাদের বিষয়গুলো অ্যাড করার জন্য কি আমরা এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করতে পারি, অথবা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা অ্যাডে যাওয়ার পরে তারপরে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। অ্যাড করার জন্য এখন কি আমরা এই যে অডিও ইনপুট ক্যাপচার আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে এই ধরুন আমার এখানে চলে আসছে কি এই যে অডিও ইনপুট ক্যাপচার কি কোন বিষয়টা, আমাদের মাইক্রোফোন। তাহলে মাইক্রোফোনের বিষয়টা এখানে ধরেন যে অডিও ইনপুট ক্যাপচার। তাহলে এখন আমরা কী করি, ওকেতে ক্লিক করলাম। করার পর আপনারা এই যে এখান থেকে ডিভাইসের মধ্যে থেকে আপনারা দেখাই দেবেন। তাহলে আমরা যে মাইক্রোফোন, যেহেতু আমাদের অডিও ইনপুট ক্যাপচারের বিষয় মাইক্রোফোন, তাহলে আমরা এখান থেকে মাইক্রোফোন সিলেক্ট করে দিব। বা সিলেক্ট করার পর এখন আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের এই যে অডিও ইনপুট ক্যাপচারের অপশনটা চলে আসছে। আপনি যদি চান আবার কোনো কিছু চেঞ্জ করতে, তাহলে এই যে ডিভাইস অপশনে যে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন, অথবা চাইলে আপনারা এই যে এখান থেকে অডিও ইনপুট ক্যাপচারে আপনারা এই অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এখানে প্রপার্টি দিকেও আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, যদি আপনারা চেঞ্জ করার প্রয়োজন করে সেই ক্ষেত্রে। আর যাই হোক, তারপর আপনারা ধরেন চাইলে এই যে এখানে আপনারা ধরেন ডাবল ক্লিক করেও তারপরে চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে দুই তিন ভাবে করা যায়। এটা হচ্ছে আমাদের অডিও ক্যাপচারের বিষয়টা। তারপর এখান থেকে ধরেন আপনি এই যে এইখানে ধরেন যে আপনার যে ইটা আছে অডিওর আপনার সাউন্ডের বিষয়টা আপনি এখান থেকে আপনার কতটুকু রাখা দরকার সেটা আপনি এখান থেকে কমায় বাড়া দিতে পারেন। এই অপশনগুলো আপনি এখান থেকে দেখবেন। তারপর ধরুন আপনারা এখান থেকে আরও অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে যে অ্যাডভান্স অডিও প্রপার্টিতে ক্লিক করবেন। তারপর আপনারা যদি এই জায়গায় অডিও ইনপুট ক্যাপচারের মধ্যে আপনারা দেখা গেছে এখান থেকে আপনার কোনো সাউন্ডের বিষয়ে যদি আপনার চান, তাহলে এখানে এই যে মনিটর অ্যান্ড আউটপুট আপনার এই অপশনটা এখান থেকে ক্লিক করে দেবেন। তাহলে ধরুন আপনার সাউন্ডের বিষয়টা এখান থেকে কাজ করবে।
এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, অডিও ইনপুট ক্যাপচারের বিষয়টা। তারপর এখন সেমভাবে আমরা যদি চাই আমাদের অডিও আউটপুট ক্যাপচারের বিষয়টা আমরা করতে, তো সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আমরা যেখানে প্লাসে গেলাম, যার পরে যে অডিও আউটপুট ডিভাইস আমরা এখানে ক্লিক করব, করার পরে এখানে দেখা গেছে এই যে অডিও আউটপুট ক্যাপচার, আমরা এখানে ওকেতে ক্লিক করি। করার পরে এখন আমরা কি দেখাই দেবো, যেহেতু অডিও আউটপুট ক্যাপচারের বিষয়টা আমাদের কি ডেস্কটপ অডিওর বিষয়টা, তাহলে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেখাই দেবো কোনটা, এই যে স্পিকার রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও, আমরা এটা সিলেক্ট করে দেবো। করার পরে ওকেতে ক্লিক, বাস এখান থেকে আমাদের অডিও আউটপুট ক্যাপচার বিষয়টা চলে আসলো। তাহলে এখান থেকে আমরা অডিও ইনপুট ক্যাপচার পাশাপাশি অডিও আউটপুট ক্যাপচার এখানে নিয়ে আসলাম। তাহলে অডিও আউটপুট ক্যাপচার যখন চলে আসবে এখানে, তো সেমভাবে আপনারা এখানে কি করতে পারেন, যে এখান থেকে এই যে আউটপুট ক্যাপচার আমরা এখানে ক্লিক করা আছে, এখানে আপনি যদি চান এখানে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো চেঞ্জ করতে পারেন। তাহলে আমাদের যেটা আছে আমরা এটা রাখবো। রাখার পর তারপর এখান থেকে আপনারা এই যে অডিও আউটপুট ক্যাপচারের জন্য এখান থেকে আপনারা যে এখানে আপনারা কি করতে পারেন, আপনার ভলিউমটা কমাইতে বাড়াইতে পারেন। তারপরে এই যে এখানে যে আপনি কি করতে পারেন, এই যে প্রপার্টিতে যে ইচ্ছা করলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন যে প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে। তারপরে এখানে আমরা এই যে এখানে ক্লিক করলে আপনার অডিও আউটপুট ক্যাপচারের জন্য অ্যাডভান্স অডিও প্রপার্টিতে গেলে যদি আপনাদের এখান থেকে মানে ইয়ার প্রয়োজন পড়ে, আপনার সাউন্ডের প্রয়োজন পড়ে অডিও আউটপুট ক্যাপচারের জন্য, তাহলে আপনারা এখানে এই অপশনটা, এই যে নিচের অপশনটা অন করে দিলে হবে। তাহলে এখান থেকে অডিও ইনপুট ক্যাপচার আউটপুট ক্যাপচারের আপনার এখান থেকে সাউন্ডের প্রয়োজন পড়লে এই যে লাস্টে যে অপশনটা আছে এটা আপনারা এখান থেকে এখানে এটা দেখা দেবেন, দেখা দিলে আপনার সাউন্ডের বিষয়টা কাজ করবে। তাহলে যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কাজগুলো করবেন। তাহলে এই যে এখান থেকে ধরেন যে কি আমি কি করলাম, আমার এই সোর্স অপশন থেকে আমার অডিও ইনপুট ক্যাপচার আউটপুট ক্যাপচার, তাহলে অডিও ইনপুট ক্যাপচার হিসেবে কি আমার মাইক্রোফোনের যে বিষয়টা আছে সেটা কীভাবে সেট করতে হবে সেটা দেখালাম। পাশাপাশি অডিও আউটপুট ক্যাপচার হিসেবে যে আমাদের যে ডেস্কটপ অডিওর যে বিষয়টা আছে যেটা আমাদের স্পিকার, তো সেটা কীভাবে দেখাতে হবে, তো সেই বিষয়গুলো আপনাদের সাথে এখন আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই যে বিষয়গুলো আপনাদের আমি দেখালাম, তাহলে আপনারা এইভাবে কী করতে পারেন, যে আপনাদের ডেস্কটপ অডিওর জন্য আপনার দেখা গেছে অডিও আউটপুট ক্যাপচার, পাশাপাশি আপনাদের এখানে মাইক্রোফোনের জন্য দেখা গেছে আপনার অডিও ইনপুট ক্যাপচারের বিষয়গুলো আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা কী করতে পারেন, ইউজ করতে পারেন। আপনাদের স্ক্রিন রেকর্ড পাশাপাশি আপনাদের যে অডিও ভিডিও রেকর্ডিংয়ের জন্য যে এই বিষয়গুলো দেখা গেছে অডিওর বিষয়গুলো আপনারা কী করতে পারেন, আপনারা সুন্দরভাবে সেট করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অডিও ইনপুট অ্যান্ড আউটপুট ক্যাপচার অন OBS স্টুডিও, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।